হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আরেকটি নতুন ভিডিওতে। আজ আমি নিয়ে এসেছি পঞ্চতন্ত্রের আরেকটি গল্প। তার গল্পটির নাম হলো এক দুষ্ট সারসের কাহিনী। এক সময় বিরাট এক জলাশয়ে বাস করত অনেক জলজ প্রাণী। ওই জলাশয়ের পাশেই ছিল বিশাল এক বট গাছ, আর সেই গাছে অন্যান্য পাখিদের সঙ্গে এক বৃদ্ধ সারস পাখি বাস করত। বার্ধক্যের কারণে সারস পাখিটি আগের মতো শিকার ধরতে পারত না। আগের মতো আর হাঁটু জলে এক পায়ে দাঁড়িয়ে অশেষ ধৈর্যের সঙ্গে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থেকে তার পক্ষে আর মাছ ধরা সম্ভব ছিল না। তার সে শক্তিও ছিল না, চোখের দৃষ্টিও খুব ক্ষীণ হয়ে এসেছিল। এই অবস্থায় তার উপোস করে দিন কাটানো ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না। কিন্তু অনাহারে একটা প্রাণী আর কতদিন বেঁচে থাকতে পারে? সুতরাং সারস পাখিটি একটা উপায় উদ্ভাবন করল। একদিন সারস পাখিটি জলাশয়ের ধারে দাঁড়িয়ে আকুল হয়ে কেঁদে চলেছিল। সে সময় সেখান দিয়ে গুটি গুটি পায়ে একটা কাঁকড়া যাচ্ছিল। এইভাবে ব্যাকুল হয়ে কাঁদতে দেখে সে জিজ্ঞেস করল, ও মামা, তুমি এমন ভাবে কাঁদছো কেন? তোমার কি হয়েছে? সারস পাখিটি তখন কাঁদতে কাঁদতে বলল, ও আমার ভাগ্নে, বিপদ আমার নয়, বিপদ তোমাদের। সুতরাং চোখের জল না ফেলে আমি কিছুতেই থাকতে পারছি না। দেখো, আমরা এখানে দীর্ঘকাল ধরে একসঙ্গে বাস করে আসছি। সুতরাং তোমাদের সঙ্গে গড়ে উঠেছে এক গভীর বন্ধুত্ব এবং আত্মীয়তার সম্পর্ক। আমি একজন গণকের কাছ থেকে জানতে পারলাম দীর্ঘ 12 বছর ধরে সেখানে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ফলে সমস্ত খাল, বিল, পুকুর আর জলাশয়গুলো সব শুকিয়ে যাবে, আর জলের অভাবে মারা পড়বে অসংখ্য জলজ প্রাণী। তার কথা শুনে কাঁকড়া বলল, তাহলে তো আমাদের সমূহ সর্বনাশ। এখন এই বিপদ থেকে আমরা কিভাবে উদ্ধার পাবো, তারপর তোমাকেই বাতলে দিতে হবে। এরপর কাঁকড়া ফিরে গিয়ে সমস্ত জলজ প্রাণীদের সেই সাংঘাতিক খবরটা জানালো। তারা তখন ছুটে গেল সেই মামা সারসের কাছে। তারা একটা উপায় বের করার জন্য সকলে মিলে তার কাছে আবেদন জানালো, যাতে তারা এমন একটা মারাত্মক বিপদ থেকে উদ্ধার পেতে পারে। তাদের কাকুতি মিনতিতে সারস পাখি খুব খুশি হলো। শেষ পর্যন্ত তাহলে তার ফন্দিটা কাজে লেগে গেল। এরপর সে সকলের উদ্দেশ্যে বলল, ভাই সকল, তোমাদের ভয় পাবার কোনো কারণ নেই। শোনো, আমার সন্ধানে এক বিরাট জলাশয় আছে, কিন্তু সেটা এখান থেকে বেশ কিছুটা দূরে। সেই জলাশয়টি এত গভীর যে তার জল কখনো শুকোয় না। তোমরা সকলে সেখানে গিয়ে আশ্রয় নিতে পারবে। তার কথা শুনে একটি মাছ বলল, বলি মামা, সেটা কিভাবে সম্ভব? তোমার মতো আমাদের ডানা নেই, সুতরাং উঠতে উঠতে সেখানে পৌঁছানো আমাদের পক্ষে কখনো সম্ভব নয়। সারস পাখিটি তখন বলল, তোমাদের এতে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আমি তোমাদের সকলকে সেখানে পিঠে করে বয়ে নিয়ে যাব। আমার প্রস্তাবে তোমরা যদি রাজি হও, তাহলে তোমাদের জন্য এটুকু কষ্ট স্বীকার করতে আমার কোনো আপত্তি হবে না। সঙ্গে সঙ্গে সমস্ত মাছ তার কথা মেনে নিল। সেই মুহূর্তে সেই জলাশয় ত্যাগ করে যাওয়ার জন্য সকলে ভীষণভাবে ব্যস্ত হয়ে উঠল। তাদের এমন অস্থিরতা লক্ষ্য করে সারস বলল, বার্ধক্যের কারণে আমি জরাগ্রস্ত হয়ে পড়েছি। সুতরাং সকলকে একসঙ্গে পিঠে করে বয়ে নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব হবে না। আমি সকাল বিকাল তোমাদের একজন দুজন করে সেখানে পিঠে করে নিয়ে যাব। তাহলে সকলেই তোমরা সেখানে পৌঁছতে পারবে। এরপর সারস পরিকল্পনা মতো একটি করে মাছ নিয়ে যেতে আরম্ভ করলো এবং কিছুটা দূরে এসে একটা পাথরের উপর আছড়ে মেরে ফেলতে লাগলো। এইভাবে মহানন্দে সে তাদের দিয়ে খিদে মেটাতে লাগলো। একদিন কাঁকড়া বলল, মামা, আমি আর কতদিন এখানে পড়ে থাকবো? দেরি না করে শিগগির আমাকে সেখানে নিয়ে চলো। তার কথা শুনে সারস পাখি ভাবল, প্রতিদিন নানা ধরনের মাছ খেয়ে খেয়ে আমার এখন মাছ খাওয়াতে অরুচি এসেছে। সুতরাং জিভের স্বাদ একটু পাল্টানো দরকার। কাঁকড়ার প্রস্তাবটা মনে হয় বেশ ভালো। সে কথা ভেবে সে বলল, ঠিক আছে, চলো তাহলে আজই তোমায় পিঠে করে নিয়ে যায়। কাঁকড়া তখন সারসের পিঠে চড়ে বসল এবং তার শক্ত পাগুলো দিয়ে সারসের পিঠটা আঁকড়ে ধরে রইল।
কিছুটা দূর আসার পর সারস তাকে বলল সেই পাথরটার উপর নেমে যেতে খানিকক্ষণ বিশ্রাম নেবার জন্য। কাঁকড়া যথারীতি সেই পাথরটার উপর নেমে গেল এবং সেই মুহূর্তে সে পাথরটার চারিদিকে তাকিয়ে দেখে ভীষণভাবে ভয় পেয়ে গেল। সে দেখল অসংখ্য মাছের কাঁটা চারিদিকে ছড়িয়ে আছে। এরপর কাঁপা কাঁপা গলায় কাঁকড়া বলল, ও মামা, এ তুমি আমায় কোথায় নিয়ে এলে? তুমি যে জলাশয়ের কথা বলেছিলে, কোথায় সেই জলাশয়? সারস তখন বলল, এখনো কি তুমি আসল ব্যাপারটা বুঝতে পারোনি? সেই জলাশয় আমার পেটের মধ্যে। আমি তোমাকে এক্ষুনি সেখানে পাঠিয়ে দেব। এবার আর কাঁকড়া তার শয়তানি বুঝতে অসুবিধা হলো না। সে মোটেই দেরি না করে তার শক্ত দাঁড়াগুলি দিয়ে যথাসাধ্য শক্তিতে সারসের ঘাড় আঁকড়ে ধরল। সঙ্গে সঙ্গে সারসের ধড় আর মাথা আলাদা হয়ে গেল। তাহলে বন্ধুরা, তোমাদের আশা করি গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও। এরপর দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ধন্যবাদ।